নমস্কার। ভারত কথার গ্রন্থি মোচনের ৬৯০তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা শুনে চলেছি ভারত কথা। ভারত কথায় আমরা উপস্থিত দ্রোণ পর্বে। হ্যাঁ, আমরা এখনো উপস্থিত আছি দ্রোণ পর্বে। বিখ্যাত মহাভারতের সমস্ত বিখ্যাত কৌরব পক্ষীয় যুদ্ধবীরদের নামে এক একটি পর্ব, যেমন ভীষ্ম পর্ব, তারপর বর্তমানে আমরা রয়েছি দ্রোণ পর্বে, এরকম ভাবে কর্ণ পর্ব, শল্য পর্ব ইত্যাদি পর্ব সমূহ আসবে। লক্ষ্য করে দেখবেন পর্বসমূহের নাম রাখা হয়েছে কেবলমাত্র কৌরব পক্ষীয় সমস্ত বীর, এবং বিশেষ করে কেবল বীর নয়, যারা কৌরব পক্ষের সর্বাধিনায়ক হয়েছে, পদে বৃত হয়েছেন, তাদের নামে। যেমন প্রথম সর্বাধিনায়ক কৌরব পক্ষের হয়েছেন মহামতি ভীষ্ম। তিনি যতদিন যুদ্ধ করেছিলেন, এই 10 দিন, এই 10 দিনের সমস্ত ঘটনা প্রবাহ তাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, এবং এই সমস্ত ঘটনা সংকুল ভীষণ আবর্তনের পর্বের নাম ভীষ্ম পর্ব। তারপর সর্বাধিনায়ক পদে বৃত হয়েছেন আচার্য দ্রোণ। দ্রোণ শব্দটিকে লক্ষ্য করবেন, এর উচ্চারণ দ্রোণ নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন উচ্চারণের, এই দ্রোণ শব্দের অনেকে দ্রোণ বলে। যেমন রণ কথাটা হয় না রণ, রণনীতি মূর্ধন্য, রণনীতি, তেমনি দ্রোণ, দ্রোণ, দ্রোণ পর্ব, দ্রোণ দয়ের ফলা ওকার মূর্ধন্য, দ্রোণ, রণ, দ্রোণ। দ্রোণ কথাটি সঠিক উচ্চারণ নয়। এই ব্যাপারে আমি মহামতি অনন্তলাল ঠাকুরের উচ্চারণকেই এবং তিনি তার যুক্তিকেই আমরা অনুসরণ করব। তো এই দ্রোণ পর্বে দ্রোণাচার্য তার দীর্ঘ সময়ের তার নামাঙ্কিত পর্ব। তারপরে সর্বাধিনায়ক পদে বৃত হবেন কর্ণ, কর্ণ পর্ব। তারপরে আসবে শল্য, শল্য পর্ব। তো এইখানে এই যে দ্রোণ পর্ব, মহামতি ভীষ্মের যুদ্ধ থেকে রথ থেকে তার ভূপতিত হয়ে যাওয়ার পর্যন্তই ভীষ্ম পর্ব। তিনি পিতার কাছ থেকে ইচ্ছা মৃত্যুর বর লাভ করেছিলেন। মাটিতে পড়ে গিয়েও, অস্ত্রবিদ্ধ হয়েও তিনি কিন্তু জীবিত। যোগ বলে তিনি প্রাণকে সংরক্ষণ করে রেখেছেন, অপেক্ষা করছেন উত্তরায়ণের। কিন্তু যতদিন তিনি
যুদ্ধ করেছিলেন তার পর্ব সীমা ততদিন। মহামতি দ্রোণাচার্য যে কথা বলছিলাম, মহামতি ভীষ্ম পরেই এসেছেন আচার্য দ্রোণাচার্য এসেছেন। তিনি মারা গেছেন, তিনি যৌগ বলে প্রাণ ত্যাগ করেছেন। তারপরে আমরা দেখলাম অত্যন্ত নিকৃষ্টভাবে ধৃষ্টদ্যুম্ন তার মস্তক ছেদন করেছে। কিন্তু এই সঙ্গে সঙ্গেই এই পর্ব শেষ হবে না। দ্রোণ পর্ব আরো একটু, এই দীর্ঘ পর্বটি আরো কিছু, যদিও তার যুদ্ধকালীন সময়টি মাত্র 5 দিনের, কিন্তু তার পর্ব আরো একটুখানি চলবে। তার কারণ দ্রোণের চরিত্র যেমন জটিল, তত অধিক জটিল তার পুত্র অশ্বত্থামা রয়েছে। অতএব অশ্বত্থামা কিন্তু এইখানে ভয়ঙ্কর হয়ে উঠবেন প্রতিহিংসা পরায়ণতায়। আর ঠিক তার পিতার মৃত্যুর পর অশ্বত্থামা যা করবেন, যে ভূমিকায় তিনি অবতীর্ণ হবেন, সেই ভূমিকা যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্তই এই দ্রোণ পর্বের সীমা, এবং ততক্ষণই আমরা দেখছি কোন সর্বাধিনায়ক নির্দিষ্ট হচ্ছেন না। আবার অশ্বত্থামাকেও সর্বাধিনায়ক পদে বৃত করা হচ্ছে না, প্রতিষ্ঠা দেওয়া হচ্ছে। এই জায়গাটাও আমাদের বুঝতে হবে। চলে আসছেন কর্ণ, কিন্তু অশ্বত্থামা নন। আমরা জানি মহামতি ভীষ্মের পর আচার্য দ্রোণ সঠিকভাবে সর্বাধিনায়কত্ব লাভ করেছিলেন। আচার্য দ্রোণের পর অশ্বত্থামা জীবিত থাকতে কিন্তু তাকে সর্বাধিনায়ক পদ দেওয়া হয়নি, হয়েছেন কর্ণ। সেই কর্ণ যিনি বারবার যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছেন, পালিয়ে বেঁচেছেন, জর্জরিত হয়েছেন, তবু তাকে করা হয়েছে। তার দুটি কারণ আছে, সে কারণ নিয়ে আমরা পরে আলোচনা করব। এই মুহূর্তে যে ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে দ্রোণের মৃত্যুর অভিঘাতে, আমরা তার দিকে দৃষ্টি নিবদ্ধ করব। আমরা দেখেছি গত পর্বে পাণ্ডবদের মধ্যে একটা কলহের সৃষ্টি হয়েছে। এই অন্তঃকলহ, একদিকে ভীম ধৃষ্টদ্যুম্নর সমর্থক এবং অগ্রজ যুধিষ্ঠিরের মিথ্যাশ্রয়ে সমর্থক। বলছেন সাত্যকী, আর অন্য দিকে রয়েছেন অর্জুন, যিনি আচার্য এই ধরনের মৃত্যুর ঘোরতর বিরোধী। এবং শুধু তাই নয়, তিনি এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে তিনি পরিষ্কার বলে উঠছেন যে যুধিষ্ঠিরের মিথ্যা উচ্চারণ এবং অন্যদিকে ধৃষ্টদ্যুম্নর নৃশংসতা, এই দুটিকে অর্জুন এত ঘৃণ্যতার সাথে
ব্যাখ্যা করেছেন এবং তিনি এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে তিনি সরসে বলে উঠেছেন যে অশ্বত্থামার প্রতিহিংসা বৃত্তি এবং তার ফল দৃষ্টদম্য কিভাবে রক্ষা পান এই কথা উল্লেখ করে তিনি স্বয়ং যুধিষ্ঠিরকে চ্যালেঞ্জ করে বসেছেন। আমরা এরপরে দেখছি যুধিষ্ঠির অনেকক্ষণ অর্জুনের মুখে অনেক কথা শুনে শেষ পর্যন্ত যুধিষ্ঠিরও মুখ খুলতে বাধ্য হলেন। প্রথমে তিনিও মিথ্যা কথা বলতে চাননি এবং এই মিথ্যা অপবাদ দিয়ে আমরা লক্ষ্য করেছি তিনি লজ্জায় ক্ষোভে যুদ্ধক্ষেত্র ত্যাগ করে মুখ লুকিয়েছে। পরে যখন নিজেদের মধ্যে অন্তঃকলহ আরম্ভ হয়েছে তিনি অর্জুনের সমস্ত কথা মেনে নিয়েছেন। আসলে তিনিও অর্জুনের মতনই আচার্যের এই ধরনের মৃত্যুর সমর্থন করেন না, তিনিও বেদনার্ত। কিন্তু অর্জুন তো থামছেন না, তিনি এতটাই ক্রুদ্ধ হয়েছেন যে তিনি বলেই চলেছেন। শেষে আমরা দেখছি যুধিষ্ঠির বলছেন যে এত কথা যখন অর্জুন বলছে তখন আমার পরামর্শ, যুধিষ্ঠির বলছেন যে অর্জুন যখন এত কথা বলছেন, এত কথা শোনাচ্ছেন, তখন আমার পরামর্শ তোমরা সবাই পলায়ন করো। পাঞ্চালদের উদ্দেশ্যে বলছেন তোমরা সবাই মিলে পলায়ন করো, সবাই মিলে পালিয়ে যাও। পঞ্চালরা তোমরা যে যেখানে আছো সবাই মিলে পলায়ন করো, আর বৃষ্ণি অন্ধদেরকে নিয়ে স্বয়ং চলে যান কৃষ্ণ, আমি আমার ভাইদের নিয়ে আগুনে ঝাঁপ দিই। আমি তো সবচেয়ে বড় দোষ করেছি, আমি নাকি মিথ্যে কথা বলে গুরুর প্রাণ সংহার করেছি। তাহলে এই গুরু কোথায় ছিলেন যে গুরুকে নিয়ে আজ আমার অনুজ এত কথা বলছেন? আমি বলছি এই গুরু কোথায় ছিলেন? কোথায় ছিল এই গুরুর ন্যায়বোধ যেদিন তিনি যুদ্ধে একাকী অভিমন্যুকে হিংস্র সপ্তরথীকে দিয়ে বধ করিয়েছিলেন? সে আমাদের কল্যাণ বৃত্তি গুরু তো সেই দিন এই নিঃসহায় বালকটিকে রক্ষা করেননি। येन बालस सौभद्र घातित नाभिपालिता। যেদিন দ্রৌপদী দূত সবাই এসে নিজের দাসিত্ব নিবারণের জন্য প্রশ্ন করেছিলেন, সেদিন কিন্তু আমাদের এই আচার্য গুরু, আমাদের পিতা গুরু দ্রোণাচার্য কিংবা তার ছেলে অশ্বত্থামা দুজনেই মৌন ছিলেন। তারা এই কথার কোনো উত্তর দেননি, বরং এড়িয়ে গিয়েছেন এই প্রশ্ন। তাকে সেদিন তো দ্রৌপদীকে বাঁচানোর কোনো চেষ্টা তারা করেননি। উপেক্ষিত সপুত্রেণ দাসী ভাবং নিযচ্ছতি। অভিমন্যুর বধের মূল কারণ জয়দ্রথকে কিভাবে দ্রোণ বাঁচিয়েছে সে কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে পাঞ্চালদের কিভাবে তিনি বিনাশ করেছেন তার ব্যাখ্যা কে দেবে? কিভাবে গুরু, যিনি গুরু শ্রেষ্ঠ, তিনি এইভাবে সাধারণ সৈন্যদের উপর এমন ভাবে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে পারেন? আমরা যেদিন কৌরবদের অন্যায় বনবাসের পথে বেরিয়েছিলাম সেদিন একবার মাত্র তিনি বারণ করেছিলেন, কিন্তু তিনি তো আমাদের সঙ্গে আসেননি। অথচ আমরা চেয়েছিলাম তিনি আমাদের সঙ্গে চলুন,
অতএব দ্রোণ অনেক সৌহার্দ্য দেখিয়েছে, অনেক আমাদের কল্যাণ করেছে, আর আমি তার বিনিময়ে যা করেছি তাতে তো মরাই উচিত আমার। শ্লেষ, যুধিষ্ঠির শ্লেষ বাক্য উচ্চারণ করতে পারে, এবং এই শ্লেষ বাক্য উচ্চারণের মধ্যে দিয়ে তিনি যে যুক্তি তুলে আনলেন প্রত্যেকটাই অত্যন্ত যথার্থ। অর্জুনের আর বলার কোনো মুখ রইল না। দ্রোণের ব্যাপারে যুধিষ্ঠিরের চিন্তা সঠিক, এবং একই যুক্তি কিন্তু এই তার পুত্র অশ্বত্থামার ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। দ্রোণের ব্যাপারে অর্জুনের যত অনুযোগ অভিমান থাকতে পারে, সেই অনুযোগ তার অশ্বত্থামার ব্যাপারেই থাকতে পারে, ওর সেটা অর্জুনের ব্যক্তিগত। কিন্তু পাণ্ডবদের অন্যান্য ভাইদের কিংবা অন্যান্যদের ধারণা দ্রোণ কিংবা তার পুত্র অশ্বত্থামা তাদের প্রতি এরকম নয়। কারণ আমরা এখানে দেখছি অশ্বত্থামা তিনি ফিরে আসছেন, সমস্ত ঘটনা জানার পর তিনি ফিরে আসছেন পাণ্ডবদেরকে সমূলে বিনাশ করার জন্য। এই যে অশ্বত্থামার কথা বলা হচ্ছে, তার চরিত্র পিতার মতনই জটিল, এবং তিনি কোনো ন্যায় নীতির ধার ধারেন না। এটা অন্তত আর কেউ জানুক বা না জানুক, তার পিতা এটা পরিষ্কারই বুঝেছে। যে পুত্রকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনে সমস্ত অন্যায় সঙ্গ দিয়েছেন দ্রোণাচার্য, সমস্ত অন্যায়ের সাথে আপোষ করেছে, তিনিও কিন্তু বুঝতে পারছিলেন অদূর ভবিষ্যতে এমন একটা সময় আসবে যখন তার এই পুত্র অশ্বত্থামা ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম, সত্য অসত্যের সীমা উল্লঙ্ঘন করে চলে যাবে। তিনি যে কখনোই ন্যায়ের পথে থাকবেন না, ধর্মের পথে থাকবেন না, সেটা দ্রোণ বুঝেছেন, এবং বুঝেছেন বলেই অন্তিম উপদেশে তিনি দুটো কথা বলেছেন। প্রথমটি, প্রাণ থাকতে পঞ্চাল বধ, পঞ্চলদেরকে সমূলে সংহার, আর দুই, সবচাইতে গুরুত্বপূর্ণ যেটি, সেটি যেন অশ্বত্থামা কখনোই ধর্মভ্রষ্ট না হয়। কিন্তু অশ্বত্থামার চরিত্রের মধ্যে তার পিতার চরিত্রের ছোঁয়াটা পুরোপুরি রয়েছে। আমরা দেখেছি অশ্বত্থামা তিনি এই দূত সভায়, কৌরবদের দূত সভায় তিনি পিতার সাথেই এক মান্যতায়, গুরুপুত্রের মান্যতায় প্রতিষ্ঠিত। কিন্তু ওই দূত সভায়, কৌরব সভায় তিনি গুরুপুত্র হিসাবে একটা আলাদা মর্যাদা ভোগ করছে, এবং সেই দূত সভায় তিনি সেখানে ভীষণভাবে উপস্থিত, কিন্তু তাকে কখনো প্রতিবাদ করতে দেখিনি আমরা কর্ণ, দুর্যোধনের, শকুনির কিংবা দুঃশাসনের। তিনি তো তরুণ বয়সের মানুষের মধ্যে
যে প্রতিবাদী সত্তা থাকে, যে স্বচ্ছ দৃষ্টি থাকে, যে নৈতিক ভাবনা থাকে, সেগুলো কিন্তু আমরা কোনো লক্ষ্য নেই। অশ্বত্থামার মধ্যে দেখি। এর মানে এটা নয় যে তিনি প্রতিবাদ করতে জানেন না বা তিনি প্রতিবাদ করেননি, করেছেন। যখনই তার স্বার্থে বা তার গোষ্ঠী মধ্যে তিনি, তার পিতা দ্রোণাচার্য এবং তার মামা কৃপাচার্য, এই তিনজনের নিয়েই একটি গোষ্ঠী। এই গোষ্ঠীর মধ্যেই আবর্তন এবং আবদ্ধ ছিলেন অশ্বত্থামা। এই গোষ্ঠীর মধ্যে কাউকে যখন কেউ অসম্মান করেছেন, যেমন কর্ণ, ছেড়ে কথা বলেননি অশ্বত্থামা। তরুণ বয়সে তার অপ্রতিবাদী আচরণ আমাদেরকে আশ্চর্য করে, বিভ্রান্ত করে। আর তার এই দ্বৈত সত্তা আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে তিনি একজন বিভ্রান্ত মানুষ। অস্তিত্ব রক্ষার জন্য তিনি তার গোষ্ঠীর পক্ষের হয়ে লড়াই করতে জানেন। সেখানে তিনি যথেষ্ট যুক্তি সহ কথা বলতে পারেন এবং সেখানে তিনি নিজের ক্ষমতা, ব্রাহ্মণ্য এবং যুদ্ধ শক্তির আস্ফালন প্রদর্শন করতেও ইতস্তত করেন না। স্বকীয় গৌরব বজায় রেখে কিভাবে সসম্মানে থাকতে হয় সেটা তিনি খুব ভালোভাবেই জানেন। কিন্তু অন্য ক্ষেত্রে তিনি চোখ বুজে উদাসীন থাকতে বেশ ভালোই জানেন। সেখানে কি তিনি নিজের স্বার্থ রক্ষা করে চলেন, যেমন তার পিতা করে চলেছেন? এই অশ্বত্থামা, যিনি নিজে এক বিভ্রান্ত, জটিল এবং যার কাছে ধর্ম অধর্মের কোনো বিভেদ নেই, কোনো দায় নেই, তিনি এবার উপস্থিত হচ্ছেন সরাসরি। যখন দ্রোণাচার্য মারা যাচ্ছেন বা মারা গেলেন, তখন আমরা দেখেছি এই দ্রোণের নৃশংস হত্যার খবর কেউ অশ্বত্থামাকে দিতে পারেননি, কারণ তিনি এখন অনেক দূরে এবং অন্য সৈন্যদের কাছে কথার খবর পেয়ে তিনি এসেছেন। এবং সেখানে আমরা দেখছি যে মুহূর্তে ধৃষ্টদ্যম্ন দ্রোণের মাথা কেটে ফেলেছেন, সেনারা, মুখ্য যোদ্ধারা ছত্রভঙ্গ হয়ে গেছেন। আসলে দ্রোণাচার্যের মৃত্যু যেন একটা সূর্য পতন। ভাস্করের সেই বপাতানাং সমুদ্রের সেই শোষণম। এবং এই আকস্মিক ঘটনায় ত্রস্ত বিমূঢ় কর্ণ, শল্য, কৃতবর্মা, দুঃশাসন সবাই যুদ্ধ ত্যাগ করে চলে এসছে। আর কৃপাচার্য তিনি নিদারুণ শোকে কেবলমাত্র বক্ষ চাপড় মেরে হায় হায় করে চলেছে। সৈন্যরা দ্রুত নিজেদের বর্মকবচ খুলে স্রোতধারার মতন পালিয়ে যেতে আরম্ভ করছে।
সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে, তারা পালাচ্ছে। এর মধ্যেও অশ্বত্থামা ছুটে চলেছেন শত্রু সংহার করার জন্য। মানে একটা কুমিরের, মহাভারতের কবি এই অশ্বত্থামার এই সময়ের তুলনাটা করেছেন স্রোতের বিপক্ষে চলা একটা ভয়ঙ্কর কুমিরের মতো। যেমন একটা কুমির স্রোতের উল্টো দিকে চলতে থাকে কোনো কিছুকে গ্রাহ্য না করে, অশ্বত্থামাও তেমনি পলায়ন পর সৈন্যদের মাঝখান দিয়ে একা দৌড়চ্ছেন শত্রু সংহার করার জন্য। প্রতিশ্রুত ইব গ্রাহ দ্রোণপুত্র পরানিয়াত। গ্রাহ শব্দের অর্থ কুমির। অশ্বত্থামা যুদ্ধ করেই চলছে এবং শেষ পর্যন্ত সেনাদের এই পালিয়ে যাওয়ার অনেকক্ষণ পরে তিনি খেয়াল করলেন এবং দুর্যোধনের কাছে এসে বলছে, জিজ্ঞেস করলেন কি হয়েছে, সবাই কেন, সমস্ত সৈন্যরা কেন ভয়ে উল্টে দৌড়ে দাঁড়াচ্ছে, আর তারা পালাচ্ছে, আর তোমরা কেন, বিশেষ করে তুমি কেন তাদেরকে আটকাবার চেষ্টা করছো না, স্থির রাখার চেষ্টা করছো না? কি বিয়ং দ্রবতে সেনাস্ত্র রূপে ও ভারত। আর তোমাদের এই ব্যবহার আমার কাছে অদ্ভুত লাগছে। তুমি কেন, কর্ণ, শল্য, অন্য যোদ্ধারা, তাদেরকেও তো আমার স্বাভাবিক মনে হচ্ছে না। কি হয়েছে, কেন তোমাদের এই অবস্থা? এতব অবস্থাং সম্প্রাপ্তং তস্মাৎ গৌরব। দুর্যোধন এই নিদারুণ খবরটা দিতে পারলেন না অশ্বত্থামাকে। দ্রোণাচার্যের মৃত্যু সংবাদে তিনি শোকাচ্ছন্ন। তিনি কৃপাচার্যকে নির্দেশ করলেন অশ্বত্থামাকে খবরটা শোনানোর জন্য। কৃপাচার্য একবারে সংবাদটা দিতে পারলেন না। তিনিও বলার আগে অনেক কথা বলে একটা যেন ভনিতা করে বলতে আরম্ভ করলেন, আসলে আসলে আমরা আচার্যকে সামনে রেখে পাঞ্চালদের সঙ্গে যুদ্ধ করছিলাম। প্রবর্তাব সংগ্রামং পাঞ্চালৈরেব কেবলম। তারপরে যুদ্ধ এত প্রচন্ড আরম্ভ হয়ে গেল যে সব যেন একাকার হয়ে গেল। তখন আমরা দেখলাম তোমার পিতা তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে প্রচুর শত্রু সৈন্য বধ করছেন। পাণ্ডবেরা, পাঞ্চালেরা কেউ তার সামনে আসতেই পারছে না। ওদের সৈন্য সব পাঞ্চালরা মরছে কাতারে কাতারে। এই ভয়ঙ্কর অবস্থায় আমরা দেখলাম কৃষ্ণ পাণ্ডবদেরকে এক বুদ্ধি দিলেন, মিথ্যাচারণের বুদ্ধি। তারপরে কৃপাচার্য দ্রোণাচার্যের সেই যুদ্ধ, অদ্ভুত যুদ্ধ বিক্রমের কথা শোনালেন। তার বিরুদ্ধে প্রতিক্রিয়া করবার মতো একজনও সেখানে ছিল না। তারপরে বললেন, কৃষ্ণ পাণ্ডবদেরকে বললেন, বৃদ্ধ দ্রোণাচার্যকে যদি একবার কখনো শোনানো যায় যে তার পুত্র মারা গেছে, সঙ্গে সঙ্গে তিনি অস্ত্র ত্যাগ করবে। অশ্বত্থামি হাতে নৈশ যুদ্ধ দীতি মতির মম। এইটুকু মিথ্যে প্রবেশ করিয়ে দিতে হবে যে অশ্বত্থামা মারা গেছে। কৃষ্ণের এই প্রস্তাব পাণ্ডবেরা কিভাবে পালন করলেন সে কথাও কৃপাচার্য জানালেন অশ্বত্থামাকে। তিনি বললেন, অর্জুন কিছুতেই এই প্রস্তাব মেনে নিতে পারেননি, আর যুধিষ্ঠিরও এটা কোনো মতে মেনে নিতে বাধ্য হয়েছেন এই যে ভয়ঙ্কর এক বিপন্নতা থেকে বাঁচার জন্য। আর কথাটা তোমার পিতার কানে প্রথম উচ্চারণ করেন ভীম। অবশ্য তোমার পিতা সে কথা বিশ্বাস না করে তিনি যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেছেন এবং তিনি অতি লজ্জায় সসংকোচে অশ্বত্থামা নামে একটা হাতির মরণ সংবাদ দিয়ে তোমার নামটা জোরে উচ্চারণ করে শেষে ধীরে উচ্চারণ করেছেন ইতি কুঞ্জর। এবং তিনি বলেছেন, যে ছেলের জন্য আপনি অস্ত্র ধারণ করেন, যে ছেলের
দিকে তাকিয়ে আপনি বাঁচার কথা ভাবেন, সেই পুত্র অশ্বত্থামা আপনার মারা গিয়েছে। পুত্রস্তে দয়িত নিত্যং স অশ্বত্থামা নিপাতিত। পিতার এই নৃশংস মৃত্যুর কথা শুনে অশ্বত্থামা ক্রোধ চরমে উঠল। তিনি পা দিয়ে মেদিনীতে আঘাত করতে আরম্ভ করলেন এবং হাত দিয়ে নিজের আরেক হাত যেন মুচড়ে দিতে লাগলেন। দাঁতে দাঁত লাগিয়ে তিনি ভয়ঙ্কর এক প্রতিক্রিয়া ব্যক্ত করতে আরম্ভ করলেন। যেমন শুষ্ক কাঠের ইন্ধনে অগ্নি দাও দাও করে জ্বলে ওঠে, ধৃষ্টদ্যম্নুর কথা ভেবেই তার ক্রোধাগ্নি জ্বলে উঠল। অশ্বত্থামার কতটা ক্রুদ্ধ হয়ে উঠেছেন, সেই ক্রুদ্ধ অশ্বত্থামার যে ভয়ঙ্কর এক চেহারা, তার বর্ণনা দিয়েছে মহাভারত এক বিশাল অধ্যায়। সে বিশাল অধ্যায়ের জুড়ে তার বর্ণনা রয়েছে। অশ্বত্থামার সমস্ত ক্রোধ পুঞ্জীভূত হল ধৃষ্টদ্যম্ন আর পাঞ্চালদের উপরে। ধৃষ্টদ্যম্ন আর পাঞ্চালদের উপরে ঠিক তার পিতা যা বলতে বলেছে, যা নির্দেশ করে গেছেন, পিতার মতনই সমস্ত ক্রোধ সঞ্চারিত হল এই পাঞ্চালদের উপর, সবিশেষ ধৃষ্টদ্যম্নুর উপরে। যুধিষ্ঠিরের উপরেও তিনি ক্রুদ্ধ, কিন্তু সেখানে আমরা দেখছি যুধিষ্ঠিরের এই মিথ্যাচরণ তিনি মেনে নিতে পারছেন না। তার হৃদয়ে ক্ষোভ জমেছে। তিনি বলছেন, ধর্মের ধ্বজাধারীরা যে অন্যায় করেন, যুধিষ্ঠির তাই করেছেন। ধর্ম ধ্বজাবতা পাপং কৃতং তদ বিদিতং মম। বড় নৃশংস কাজ করেছে। যুদ্ধে জয়ও আছে, পরাজয়ও আছে, হত্যাও আছে, মৃত্যুও আছে, কিন্তু তার মধ্যে তো একটা নীতি থাকবে। এই মিথ্যাবাদী পাণ্ডব যুধিষ্ঠিরকে এবার কে রক্ষা করে আমি দেখব। মিথ্যা বলে সে আমার পিতাকে অস্ত্র ফেলে দিতে বাধ্য করেছে। এই যুধিষ্ঠিরের রক্ত পান করবে এই মেদিনী। তস্যদ্য ধর্মরাজস্য ভূমি পার্শ্বতি শোণিতম। তিনি সবচাইতে ক্রুদ্ধ হচ্ছেন কি যেভাবে তার পিতাকে বধ করা হয়েছে। বৃদ্ধ দ্রোণাচার্যকে পাঞ্চাল ধৃষ্টদ্যম্ন চুলের মুঠি ধরে গলা কেটেছে। এখানে বীরের ধর্মে যদি তার পিতাকে বধ করতেন তার এত দুঃখ হতো না অশ্বত্থামা, কিন্তু একজন আচার্য, সর্বজনমান্য, তাকে সাধারণ সৈন্যের সামনে এমন ভাবে চুলের মুঠি ধরে হত্যা। পশ্যতং সর্বসৈন্যানাং কেশগ্রহণ অব্যক্তবান। এই অপমান, এই অসম্মান অশ্বত্থামা সহ্য করতে পারছেন। তিনি বারবার নিঃশেষে পাঞ্চালদের মেরে ফেলার প্রতিজ্ঞা করছেন, বারবার এই দুঃখ করছেন যে তার মতন একজন উপযুক্ত ছেলে থাকতে তার পিতার এই অবস্থা, এমন অপমানিত মৃত্যু, এটা তো তারই অমর্যাদা, তারই অক্ষমতা। यत्स्म द्रोण सूत पाप्राप्य केश ग्रहण अप्तवान। এমন বিপন্ন সময়ের জন্যই তো মানুষ পুত্র চায়। আমার মতন একটা ছেলে থাকতে, এমনকি তার অস্ত্র শিষ্য আমি তার বিদ্যা বংশের উত্তরাধিকারী, আর সেই আমি বেঁচে থাকতে মম শৈল প্রতিকাশে পুত্র শিষ্যে চ দীবতি। পুত্রও বটে, শিষ্যও বটে। আমার মতন একটা ছেলে থাকতে, আমার মতন শিষ্য থাকতে, আমার পিতার চুলের মুঠি ধরে এমন ভাবে বধ করল ওই নরাধম, ওকে আমি ছাড়বো না। ও শেষ আমি করে ছাড়বো, শেষ করে ছাড়বো পাঞ্চালদের। পাঞ্চালং বধং কৃত্বা শান্তিং লব্ধাস্মি কৌরব।
তিনি ধিক্কার দিচ্ছেন নিজেকে, নিজের অস্ত্র শিক্ষাকে, তার অস্ত্রদেরকে, কারণ সময়কালে তিনি তার সেগুলোর ব্যবহার করতে পারেন। এই ধিক্কার, এই আত্ম অবমাননা একটা তার অভিমানে পরিণত হল। পিতার মৃত্যুর সময় তিনি কিছুই করতে পারলেন না। এই যে ক্ষোভ, সেটা তার ক্রোধ এবং ভয়ঙ্কর প্রতিহিংস পরায়ণতা বৃদ্ধি করল। অশ্বত্থামা বললেন, একজন ক্ষমতাবান পুরুষ কখনোই নিজের ক্ষমতার কথা নিজের মুখে বলে না, কিন্তু পিতার এই মৃত্যুর কথা মনে আমার এতটাই ক্ষোভ সৃষ্টি করেছে বলেই আমি আজকে বলছি। আজ আমি কৃষ্ণ সহ পাণ্ডবদের দেখিয়ে দেব যুদ্ধক্ষেত্রে কিভাবে সৈন্য ক্ষয় করি। অদ্য পশ্যন্তু মে বীর্যং পাণ্ডবাসা জনার্দনা। দেব, দানব, রাক্ষস, মানব, গন্ধর্ব কারো সাধ্য নেই যে আমাকে আটকায়। আমি জানি কৌরব পাণ্ডব কোন পক্ষে, একমাত্র অর্জুন ছাড়া আর কোন ধনুর্ধর নেই যে আমার মতো অস্ত্র কৌশল জানে। মদন্ন নাস্তি লোকস্মিন অর্জুনাৎ বাস্ত্রবিদ কচ্চিৎ। কিন্তু আজকে যে অস্ত্র নিয়ে আমি ধ্বংসযজ্ঞে নামব, সে অস্ত্র বারণ করার ক্ষমতা অর্জুনেরও নেই। এমনকি সেখানে কৃষ্ণও কিছু করতে পারবে না। না হি জানাতি বিভৎস অস্ত্রং না জনার্দনা। এই এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা নিয়ে এখানে নামলেন অশ্বত্থামা। অশ্বত্থামা যে ভয়ঙ্কর অস্ত্রের উল্লেখ করছেন সেটি হচ্ছে নারায়ণাস্ত্র, যেটি দ্রোণাচার্য তার পিতা লাভ করেছিলেন স্বয়ং বিষ্ণুর উপাসনা করে। সেই নারায়ণাস্ত্র তিনি পিতার কাছ থেকে লাভ করেছেন। সেই অস্ত্র দিয়ে শত্রুপক্ষের ভয়ঙ্কর হতে ভয়ঙ্করতম বিপর্যয় তিনি ঘটিয়ে ছাড়বেন, এমনই এক প্রতিজ্ঞা তিনি সবার সামনে উচ্চারণ করলেন। এবং এই ভয়ঙ্কর নারায়ণী অভিযানে পাণ্ডব, পাঞ্চাল, এমনকি কৃষ্ণ তাকে কিচ্ছু করতে পারবে না, সেই প্রত্যয় এবং স্বাভিমানে সেই কথা তিনি উচ্চারণ করলেন দুর্যোধনের সামনে। এই প্রত্যয় এবং প্রতিজ্ঞা কতটা ভয়ঙ্কর তার বুঝতে আমাদের এতটুকু অসুবিধে হয়। এই ঘটনা ঠিক এখান থেকে অশ্বত্থামার কে সঠিকভাবে তুলে ধরেছেন মহামতি ভট্টনারায়ণ তার বেনি সংহার নাটক। এখানে ঠাকুর মশাই অনন্তলাল আমাদের এই মহাভারত পড়াবার সময়, এই জায়গাটা দেখাবার সময় তিনি আমাদেরকে ভট্টনারায়ণের বেনি সংহারটি খুলে দেখিয়েছিলেন। তিনি বলছেন, লক্ষ্য করুন, একটা চতুষ্পদী শ্লোকের এই চরণগুলো পরপর তিনটি শ্লোক বা চরণ আরম্ভ হচ্ছে ইয়ো ইয়ঃ, অর্থাৎ যে যে আমার সঙ্গে, ইয়ো ইয়ঃ, যে যে আমার সঙ্গে, আমার পিতার সঙ্গে এই ব্যবহার করেছে। এই বারবার এই শব্দগুলো ধ্রুবপদের মতন ওখানে এসেছে এবং এই শব্দগুলো যেন একটা অলঙ্কারের হিসাবে এসেছে, একটা বীররসের অলঙ্কার। এবং সেখানে ওই বেনি সংহারে আমরা দেখছি অশ্বত্থামা উচ্চারণ করছে, পাণ্ডব সেনাদের মধ্যে যে সমস্ত মানুষেরা
অস্ত্রের গুরুত্বে নিজের বাহু দুটোকে সাহংকারে স্ফীত করছে, সেই পাঞ্চালদের মধ্যে জোয়ান খোকা, এমনকি যারা এখনো মায়ের গর্ভে শুয়ে আছে, তেমন একজনও আমার হত্যা থেকে রক্ষা পাবে না। ইয়ো পঞ্চাল গোত্রে শিশুরাধিকবয়া গর্ভসজ্জগতোবা। যারা আমার পিতার উপর নৃশংস মরণাঘাতে সাক্ষী হয়ে আছেন, তারা কেউ বেঁচে ফিরবে না, এবং সবার সামনে সেই ভয়ঙ্কর যম সদন পুনরাবৃত্ত করব আমি। এই যম হচ্ছে আমি স্বয়ং সেই যম রূপে তাদের সামনে আবির্ভূত হব। এবং এখানে মহাকবি ভট্টনারায়ণ অশ্বত্থামার সেই চরিত্রটাকে আবার তুলে ধরেছে, যা আমরা দেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে, ঘটোৎকচের সময়, যুদ্ধের সময় অশ্বত্থামা ঘটোৎকচের সঙ্গে না পেরে যুদ্ধে বিপর্যস্ত হয়ে প্রতিশোধ নিয়েছেন। অপেক্ষাকৃত অনেক দুর্বল, কিন্তু ঘটোৎকচেরই পুত্র তরুণ যুদ্ধে অপটু ঘটোৎকচের সন্তানের অঞ্জন পর্বার এই নৃশংসতা, এই অনৈতিকতা পিতার থেকেই যেন তিনি ইনহেরিট করেছেন, এবং সেটা আরো বিপুল মাত্রায় স্ফীত হয়েছে তার চরিত্রে। মহাভারতে অশ্বত্থামার যে ভয়ঙ্কর ক্রোধ রূপে তিনি যুদ্ধে অবতীর্ণ হলেন, আমরা দেখলাম যে সৈন্যরা পালাচ্ছিল তারা অশ্বত্থামার এই মূর্তি দেখে আবার তারা প্রচোদিত হয়ে, উত্তেজিত হয়ে তারা আবার যুদ্ধে ছুটে এসেছেন পাণ্ডবদের বিরুদ্ধে, এবং আবার ভয়ঙ্কর যুদ্ধ পাণ্ডব পাঞ্চালের দিকে আরম্ভ হল। এই ভয়ঙ্কর একটা যে যুদ্ধের সূচনা, এবং সেখানে অশ্বত্থামার যে একটা ভয়ঙ্কর সর্বধ্বংসী একটা রূপ, তার বর্ণনা রয়েছে মহাভারতে অধ্যায়ের পর অধ্যায় জুড়ে। এই বর্ণনার মধ্যে যেখানে আমরা দেখছি সেনাবাহিনী মেদিনী কম্পিত করে, পাহাড় বিদীর্ণ করে এক ত্রাসের ভূমিকায় পাণ্ডবদের সামনে উপস্থিত হল। নৃশংসভাবে ধৃষ্টদ্যুম্ন যেভাবে দ্রোণকে মেরেছিলেন, সেখানে তাকে সুরক্ষা দেবার প্রশ্নটাই বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এখানে অর্জুন কিন্তু কোনোভাবে রক্ষা করতে এগিয়ে এলেন না ধৃষ্টদ্যুম্নকে কিংবা যুধিষ্ঠিরকে। নিজেদের মধ্যে তাদের একটা অন্তর কলহ চলছে, যার কথা আমরা আগে বলেছি। শেষ পর্যন্ত আমরা দেখছি অশ্বত্থামা এসেছেন তার এক কালান্তক এই ভয়ঙ্কর যুদ্ধে, এবং পাণ্ডব সেনাদের মধ্যে একটা ভীষণ ত্রাসের সঞ্চার হয়েছে। আর অশ্বত্থামাও সেই নারায়ণী অস্ত্র তিনি প্রয়োগ করলেন পাণ্ডবদের উপরে। এখানে অর্জুন নয়, ভীম নয়, রক্ষা করতে এগিয়ে আসতে হলো শ্রীকৃষ্ণকে। এই ভয়ঙ্কর অস্ত্রের একমাত্র প্রতিবিধান তিনিই জানেন, তিনি রক্ষা করতেন। তিনি সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন
যে তোমরা যে যেখানে আছো অস্ত্র ত্যাগ করে, বাহন ত্যাগ করে, রথ ত্যাগ করে মাটিতে শুয়ে পড়ো। অর্থাৎ এই অস্ত্রের কাছে তোমরা আত্মসমর্পণ করো, মাটিতে শুয়ে পড়ো। শ্রীকৃষ্ণ চিৎকার করে এই নির্দেশ দিলেন সমবেত সৈন্যদের, সমস্ত যোদ্ধবৃন্দদের। তার কথায় সেনারা মুহূর্তের মধ্যে তাদের অস্ত্র ত্যাগ করে যে যেখানে ছিল মাটিতে শুয়ে পড়ল। অশ্বারোহী অশ্বপৃষ্ঠ থেকে লাফিয়ে মাটিতে শুয়ে পড়ল সমস্ত অস্ত্র ত্যাগ করে। গজারোহী যে যেখানে ছিল, সমস্ত আরোহীরা, রথারোহী সবাই তাদের অস্ত্র শস্ত্র ত্যাগ করে, রথ ত্যাগ করে, বাহন ত্যাগ করে মাটিতে শুয়ে পড়লেন অর্জুন। কিন্তু দেখলাম এখানে একটা বিপরীত ঘটনা। সবাই কৃষ্ণের নির্দেশ পালন করে শুয়ে পড়লেন, কিন্তু একজন তিনি শুনলেন না কৃষ্ণের কথা। তিনি সক্রোধে ছুটে গেলেন এই অশ্বত্থামার দিকে। আর নারায়ণী অস্ত্র এটাই, যে নারায়ণী অস্ত্রকে চ্যালেঞ্জ করে, নারায়ণী অস্ত্র ভয়ঙ্কর ভাবে তাকে গ্রাস করে। প্রমাদ গুললেন শ্রীকৃষ্ণ। তিনি চিৎকার করে উঠলেন, ওকে রক্ষা করো, ওকে রক্ষা করো, ওকে বারণ করো, ও যেন অশ্বত্থামার দিকে ছুটে না যায়। এই অস্ত্রের বিরুদ্ধে কেউ নিজের ক্ষমতা প্রদর্শন করে বাঁচতে পারবে না। ওকে বলো অস্ত্র ত্যাগ করে এই মুহূর্তে রথ ত্যাগ করে মাটিতে শুয়ে পড়তে। কিন্তু কৃষ্ণের কথায় কর্ণপাত করলেন পাণ্ডব পক্ষীয় সেই মহাবীর। তিনি ছুটে চলেছেন ভয়ঙ্কর হয়ে অশ্বত্থামার দিকে। আর আমরা লক্ষ্য করছি সমস্ত যুদ্ধক্ষেত্রের মধ্যে সেই বীরকে সমূলে গ্রাস করার জন্য ভয়ঙ্কর হতেন সেই নারায়ণী সেনা লেলিহান অগ্নির মতো গ্রাস তাকে চতুর্দিক থেকে আবৃত আচ্ছন্ন করে ফেলে। সেই অগ্নিশিখার, জ্বলন্ত অগ্নিশিখার তাকে চতুর্দিক থেকে বেষ্টনী করে মুহূর্তের মধ্যে ঘিরে ধরল। চিৎকার করে উঠলেন আবার শ্রীকৃষ্ণ, নির্দেশ দিলেন অর্জুনকে, ছুটে চলো, এক্ষুনি ওকে রক্ষা করতে হবে, মোচন করো তোমার এর প্রতিষেধক বায়ব্য অস্ত্র। নমস্কার। প্রাণারাম প্রাণারাম প্রাণা